আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু সব জায়গায় আমাদের ব্যবহার হয় বা আমরা ব্যবহার করি। সেরকম তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আমাদের চলে আসে ফার্স্ট রুলে। দেখো কি বলছে, ওয়ার্ডগুলো মনে রাখবে। কি কি ওয়ার্ড আছে? as well as, together with, along with, accompanied by, in addition to। এই ওয়ার্ডগুলি দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন সবসময় ফার্স্ট অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। কি বললাম? এই ওয়ার্ডগুলো মনে রাখবে। as well as মানে কি? এবং। together with মানে কি? একত্রে। along with একত্রে। with সঙ্গে। accompanied by, in addition to। এই ওয়ার্ডগুলো একটা প্রত্যেকে মাথায় রাখবে। এই ওয়ার্ডগুলো যখন দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হবে তখন তুমি দেখবে যে প্রথম সাবজেক্টটা কি আছে, ফার্স্ট সাবজেক্ট কি আছে, সেই অনুযায়ী ভার্ব বসবে। সেই অনুযায়ী ভার্ব। যেমন ধরো I as well as you, মানে আমি এবং তুমি am are responsible for this situation। তাহলে দেখো আমরা জানি যে I এর পরে am বসে, you এর পরে are বসে, কিন্তু তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে আমার ফার্স্ট সাবজেক্ট কি আছে? I। তাহলে I এর জন্য এটা কি হলো? am। তাহলে কি হবে? I as well as you am responsible for this situation। ঠিক আছে, যদি প্রথমে you থাকতো যে you as well as I, তখন হয়ে যেত are। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবে। এই ওয়ার্ডগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে তখন ফার্স্ট অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ঠিক আছে, আমরা রুল 2 তে চলে আসি। দেখো খুব ইম্পর্টেন্ট, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন সব সময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এটা কিন্তু প্রথম রুলের অপোজিট। আচ্ছা, এগুলোকে বলা হয় পেয়ার কনজাংশন। কি বলা হয়? পেয়ার কনজাংশন, জোড়ায় জোড়ায় থাকে। এখান থেকে কিন্তু প্রশ্ন আছে আইদারের সঙ্গে কি থাকে? অর। নাইদার কি হয়? নট। নট অনলি কি হয়? বাট অলসো। আচ্ছা, আইদার অর মানে কি? দুইয়ের মধ্যে একজন। নাইদার নর মানে দুইয়ের মধ্যে কেউ না। নট অনলি বাট অলসো মানে শুধু আমি না তুমিও, এই অর্থে হয়। তুমি ধরো বললাম আইদার ইউ অর আই, হয় তুমি না হয় আমি। নাইদার ইউ নর আই, তুমিও না আমিও না। নট অনলি আই বাট অলসো ইউ, শুধু আমি না তুমিও। এক্সাম্পল চলে আসে, যেমন ধরো আইদার ইউ অর হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, মানে হয় তুমি না হয় সে কাজটা করেছে। আমি কি বললাম? এই ওয়ার্ডগুলো অর্থাৎ এই কনজাংশনগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে তখন তুমি দেখবে সেকেন্ড সাবজেক্ট কি আছে। সেকেন্ড সাবজেক্ট কি আছে? হি। আমরা জানি যে ইউ এর পরে হ্যাভ হয়, হি এর পরে হ্যাজ হয়। তাহলে সেকেন্ড সাবজেক্ট ধরো হি, তাহলে কি হবে? হ্যাজ। ক্লিয়ার? চলো আরেকটা আমরা নিয়ম করে নিই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটা রুল আমরা করে নিই। ঠিক আছে, দেখো এই রুলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই রুলটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রুল। ঠিক আছে, দেখো এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবে। ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, none of। তাহলে each of, one of, either of, neither of, any of, none of। আচ্ছা, এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু প্রোনাউনে পড়েছিলাম। ঠিক আছে, বা আমরা এই ওয়ার্ডে ক্লাস দেওয়া আছে তোমাদের। হ্যাঁ, যেগুলোর মানে কি আমি একবার বলে দিই। each মানে হচ্ছে দুই বা দুইয়ের বেশি। one মানে তো জানোই একজন হবে। either মানে হচ্ছে দুইয়ের মধ্যে একজন। neither মানে হচ্ছে দুইয়ের মধ্যে কেউ না। any মানে অনেকের মধ্যে একজন। আর নান মানে অনেকের মধ্যে কেউ না। তাহলে ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমি আরেকবার বলি, ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ। এদের পর কি হয়? এদের পর নাউন বা প্রোনাউন যদি থাকে সেই নাউন বা প্রোনাউন হয় প্লুরাল। ঠিক আছে, বাট ভার্বটা কি হয়? ভার্ব হয়
সিঙ্গুলার। ঠিক আছে, আর একবার বলি ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, না এদের পর নাউন বা প্রোনাউন হয় প্লুরাল, বাট ভার্ব হয় সিঙ্গুলার। ঠিক আছে, চলো আমি দু তিনটে এক্সাম্পল একটু দিয়ে দিতে বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, দেখো যেমন ধরো বললাম যে ইচ অফ দ্য স্টুডেন্ট, না স্টুডেন্টস is are present। বলো কি হবে? each of the students is are present কোনটা হয়? আমি কি বললাম, নাউনটা হচ্ছে প্লুরাল, তাহলে each of the students নাউন প্লুরাল, ভার্ব কি হবে? সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা আমি একটা एग्जांपल দিয়ে দিই। যেমন বললাম যে either of the two boys কি হবে? has have come। আচ্ছা আমি কি বললাম যে আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে একজন, দুইয়ের মধ্যে একজন, তাহলে এখানে দুজন রয়েছে। ঠিক আছে, দুজন রয়েছে, তাহলে কি হবে? আইদার অফ দ্য টু বয়েজ, মানে নাউনটা প্লুরাল কিন্তু দুই আছে, প্লুরাল প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? হ্যাজ না হ্যাভ। আমরা কি বললাম, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, নাউন হচ্ছে এই ভার্ব হচ্ছে সিঙ্গুলার, নাউন বা প্রোনাউন হচ্ছে প্লুরাল, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা এই ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তিনটি ভীষণ 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 গুরুত্বপূর্ণ রুল।